বসেন, আমি ওয়াজ করতেছি, বসেন। লা ইলাহা এই বসেন 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 বসেন। নেতা কর্মী দায়িত্বশীল যারা আছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, এই বেয়াদবকে আজ রাতেই দল থেকে বহিষ্কার করো। এমন কর্মী না থাকলে বিএনপির কিছু আসে যায় না। আমাদের সাথে বেয়াদবি হয় নাই, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে। আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করে তাদের ধ্বংস অনিবার্য। এই ধ্বংস থেকে বাঁচতে পারবে না যদি তওবা না করে। আমি উদাত্ত আহ্বান জানাবো, কেরানীগঞ্জের ওলামায়ে কেরামের খাতে হাত রেখে তওবা করে যদি আযাব আর গজব থেকে বাঁচতে চাও, তওবা করে অতি শীঘ্রই ইস্তেগফার করে আল্লাহর কাছে মাপ চাও। না হয়তো এই আচরণের মধ্য দিয়ে আমি ফতোয়া দিলাম তুমি মুসলমান নও, তুমি বেঈমান। তোমার মধ্যে আবু জাহালের মধ্যে বেশ কম নাই, তোমার মধ্যে আবু লাহাবের মধ্যে বেশ কম নাই। রাজনৈতিক দাপট দিয়ে কোন সরকার ইসলামকে দাবিয়ে রাখতে পারে নাই, পারবেও না। ঠিক আছে, না না ঠিক আছে, ঠিক আছে। না বসেন, আপনারা স্টেজ থেকে দূরে যান। বসেন, আমি ওয়াজ করতেছি, বসেন। লা ইলাহা এই বসেন 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 বসেন। আপনারা বসেন, আপনারা ধৈর্য ধরে বসেন, আপনারা চলে যাবেন। আপনারা ধৈর্য ধরে বসেন, হুজুরের বয়ান এখনই আরম্ভ হবে। আপনারা শান্ত হন, এই কিছুই হয় নাই, আপনারা শান্ত হন। বসেন বসেন, ওয়াজ চলতেছে। পেয়ারা হাজিরিন, গেছে, চলে গেছে। না ঠিক আছে, ঠিক আছে। আপনারা বসেন বসেন, শান্ত হন, আপনারা বসেন। ঠিক আছে, ঠিক আছে, না অসুবিধা নেই, দেন। আমরা তো একটু ভয় করি। এর কোনো সব সরাইলাম না, না ঠিক আছে, না না ঠিক আছে। বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অসুবিধা নাই, ভাই মেহরবানি করে আমরা সবাই সবাই একটু বসে। যারা বিশৃঙ্খলা করবার চাইতেছে, কমিটি আছে এখানে, মাহফিলের কমিটি আছে, লোক আছে, তারাই দেখতেছে। আমরা মুসলিম যারা বয়ান শুনতে আসছি, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে তাকায় বসি, সবাই বসে যাই। আমরা বসেন বসেন বসেন। আরে যিনি বয়ান করতেছেন হাতের ভাঙ মুদা ভাতটা ভাঙা দেন না, মুদা ভাতের আদান মিলে ভাত দিয়া ভাঙা দেন না। আমরা পানি দিয়ে
মাহমুদ আসলেন, আপনারা আমাদেরকে ডাক দিতে পারতেন, বলতে পারতেন স্টেজে কেন আসলেন আপনারা? মেহরবানি করে একটু বসেন, একটু বসেন, বসেন, একটা একটু বসেন, আপনারা বসেন, হুজুর বয়ান করবেন, আপনারা বসেন সবাই, মেহরবানি করে বসেন। যারা বিশৃঙ্খলা করছে কমিটি আছে এখানে, কমিটিরা দেখবে, আপনি একটু বসেন নাই, মেহরবানি করে বসেন, এত তো মানুষের পরিবেশটা নষ্ট করেন না, একটু বসেন আপনারা। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول একদম আওয়াজ বন্ধ কোরআনের আলোচনা কোরআনের সম্মানার্থে আমরা যারা কোরআন প্রেমিক একদম সাইলেন্ট হয়ে যাই একদম আওয়াজ বন্ধ বসে যাই আল্লাহর কোরআনের আলোচনা চলবে চলমান থাকবে এটা শেষ করা যাবে না গ্রাম থেকে এক কোরআনের বাচ্চা স্থান থেকে কথা বলবো, কোন আপত্তি আছে আপনাদের? তা আপনারা কোন আওয়ামী লীগ মুমিন না কাফের? কিছু কটা জানি না, খালি মোল্লা করে মারতেই জানো। পিয়ারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত একজন মুমিন দুনিয়াতে থাকবে ততক্ষণ পর্যন্ত আসমান জমিন সব ঠিক থাকবে। হাদিস শরীফের মধ্যে নবী বলেছেন যেই নবীর কথাকে হাদিস বলে, কথা বলেন, নবীর কথাকে কি বলে? হাদিস বলে। নবী বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা লা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে একজন মুমিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে। কয়জন? 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 একজনের দামই এত বেশি। একজন যদি থাকে আসমান জমিন কুল কায়নাত সিস্টেম আল্লাহ ঠিক রাখবেন, দুনিয়ার বাদশারা ঠিক রাখতে পারবে না। ক্ষমতা কার? মানবেন কাকে? না সরকারকে? সরকার যদি আল্লাহর হুকুমে আসে তাহলে মানব, নচেত কথা বুঝতেছেন আপনারা আমার? নবী বলেছেন একজন যদি থাকে, বাংলাদেশে না থাকুক, ইন্ডিয়াতে না থাকুক, আফ্রিকার জঙ্গলের মধ্যেই আছে একজন, ওই একজনকে উসিলা করে আল্লাহ তাআলা পুরা নিজাম ঠিক রাখবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্নাল্লাযীনা আমানু, সূরা বাইয়িনার 11 নম্বর 6 নম্বর আয়াত, সূরা বাইয়িনার 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করে, তারা হইল জগতের মধ্যে সেরা। সুবহানাল্লাহ। ঈমান আনে, নেক কাজ করে, এরা হইল জগতের সেরা। মানুষকে মানুষের উপর আল্লাহ প্রাধান্য দিয়েছে। আল্লাহ বলেন যে আমারে মানে সে হইল জগতের সৃষ্টির সেরা। আল্লাহর কোরআন সূরা বাইয়িনার 7 নম্বর আয়াত। আর দলিল লাগে? সিন্নি খাইলা মোল্লা চিনলা না, মোল্লার বুকে গুলি চালাও। পিয়ারে হাজিরিন, নবী বলেছেন একজন যদি থাকে কিয়ামত হবে না। একজন আছে এই জন্য, একজন না একজন আছে এই জন্য এখনো সব ঠিক আছে। একজন না একজন আছে এই জন্য সব ঠিক আছে। ক্ষমতাবানরা
আপনারা মনে করেন না যে আপনাদের বাহাদুরি এবং সুন্দর পরিচালনার কারণে ঠিক আছে, না, মুমিনের উসিলায় আপনারাও চালাইতে পারতেছেন। প্যারা হাজিরিন, আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম জোরে কন, আরো জোরে। ধর্ম নিরপেক্ষ মতবাদ আল্লাহর নিকট মনোনীত, জোরে কন। আওয়ামী লীগ আলারা কোক, আওয়ামী লীগের এজেন্ডা না ধর্ম নিরপেক্ষ মতবাদ? আওয়ামী লীগের স্লোগান সব ধর্ম সমান। আল্লাহ কয় ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আপনারা আমার কথা বুঝতেছেন? 16 বছর কথা বলতে পারি নাই, মুখে লাগাম ছিল। মসজিদের মেহরাব থেকে ইমামরা খতিবরা বলতে পারে নাই, ফতোয়া দিতে পারে নাই, মঞ্চে বলতে পারে নাই। ফেসিবাদের জুলুম আর নির্যাতন, ধর্ম নিরপেক্ষ মতবাদের জুলুম আর নির্যাতনে কোরআনওয়ালারা কোরআনের কথা বলতে পারে নাই। ধর্ম নিরপেক্ষ মতবাদ সব ধর্মকে সমান নজরে দেখা। আর আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আয়াত নাম্বার আমি বলে দেই, আপনারা বাসায় গিয়া বা মোবাইলে সার্চ দেয়া দেখবেন। সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান 3 পারায় 19 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র কেবলমাত্র ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। হিন্দু ধর্ম ধর্মই না, এটা আল্লাহর না। ইহুদিদের ধর্ম এটা আল্লাহর না। খ্রিস্টানদের ধর্ম এটা আল্লাহর না। আল্লাহর ধর্ম হলো ইসলাম। যে মানে সে মুমিন, যে মানে না সে বেঈমান। আপনারা আমার কথা বুঝতেছেন? তাইলে আওয়ামী লীগের মুসলমানরা ধর্ম নিরপেক্ষ মতবাদ, এই সবক তাদেরকে কে শিখাইলো? লেনিনে শিখাইছে, কার্ল মার্কসে শিখাইছে। এইভাবে সোশ্যালিজম এটি কোরআনের না, এগুলো ইহুদিদের মতবাদ, খ্রিস্টানদের মতবাদ, হিন্দুদের মতবাদ। হিন্দুদের মতবাদ যারা প্রতিষ্ঠিত করতে চায় এরা মুসলমান নয়, এরা মুসলমানের শত্রু। কি আপনারা আমার কথা বুঝতেছেন না দিলে লাগতাছে? ঔষধ লবণ ছিটাইলে তো ঘা থাকলে, ঘা যেখানে ক্ষত আছে এখানে একটু জ্বলবই, মাইনা নেন। কুত্তার পেটে ঘি সয় না। কি সয় না? এই জন্য কি ঘিয়ের দোষ না কুকুরের ফেডের দোষ? আমি খোলামেলা কথা বলতে অভ্যস্ত। কুত্তার পেটে ঘি সয় না, কুকুরে ঘি খায় না। কুকুরে ঘি খায় না, ঘি তার পেটে সয় না। এই জন্য কি ঘিয়ের দোষ না পেটের দোষ? যার অন্তরে কোরআন সয় না, এটা কোরআনের দোষ নয়, তোর দোষ, তুই বেঈমান। আমার কথাগুলো মনে রাখবে। তাহলে আল্লাহর নিকট একমাত্র ধর্মের নাম কি? আদম যখন ছিলেন আদমের শরীয়তে ইসলাম, মূসা ছিলেন মূসার শরীয়তে ইসলাম, ইব্রাহিম ইব্রাহিমের শরীয়ত, ঈসা ঈসার শরীয়ত, নবী নবীর শরীয়ত, এটাই ইসলাম। কি কথা ঠিক? প্যারা হাজিরিন, এটা তো গেল সূরা আলে ইমরানের 11 নম্বর আয়াত। আরো একটা আয়াত কোরআন শরীফের মধ্যে সূরা মায়েদা 6 নম্বর আয়াত। 6 নম্বর আয়াতের মধ্যে 6 নম্বর কোরআন শরীফে 6 নং পারাত সূরা মায়েদার 3 নং আয়াত। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবীজি আয়াতটা নাজিল হওয়ার পর দুনিয়াতে মাত্র 81 দিন ছিলেন। কতদিন? 81 দিন। 81 8 1 81 দিন। আরাফার ময়দানে
বিদায়ী ভাষণের দিন আয়াতটা নাজিল হয়েছে। আল-ইয়াউম, আজ, আকমালতু লাকুম, পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের দিনকে, ধর্মকে, ইসলামকে। এখন বলেন, ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? জোরে বলেন, কথা ঠিক? তাহলে ইহুদিদের কাছ থেকে মতবাদ ধার করতে যান কেন রাজনীতিবিদেরা? আমার কথা বুঝতেছেন? কেন আপনি ভারতকে খুশি করতে চান? কেন আপনি আমেরিকাকে খুশি করতে চান? তাদের কাছে তো ইসলাম নাই। কেন আপনি ধর্ম নিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠিত করতে চান যেখানে কোরআন বলে ইসলাম পরিপূর্ণ? সূরা মায়েদার ৩ নং আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শেষে বলছেন, আমি ইসলামকেই তোমাদের জন্য আমি আল্লাহ মনোনীত করলাম, পছন্দনীয় করলাম। মুমিন, ইসলামকে তোমাদের জন্য আমি আল্লাহ মনোনীত করলাম, পছন্দনীয় করলাম। আল্লাহর দেওয়া পছন্দের জিনিসকে অবজ্ঞা করে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ, সেকুলারকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা আল্লাহর দেওয়া পছন্দকে পছন্দ মনে করে না। কই আওয়ামী লীগ, বিএনপি? খারাও, ইমানদার দাবি করো। কোন ইসলাম তোমরা চর্চা করো? কোন ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাও? এই দেশ ৯২% মুসলমানের দেশ। সব ধর্ম সমান তালে হিসাব করলে হিসাব ভুল হবে। কি কথা কোন? একটা ভোটের বেশ কমে যদি একজন এমপি হয়, তাহলে ৯০ জন মুসলমান আর ১০ জন বেঈমান, এটা কেউ কি সমান নজরে দেখার জায়গা? আপনারা আমার কথা বুঝতেছেন কিনা? সব সমান না। আল্লাহর মুমিন প্রাধান্য দিবে কারটা? তাহলে কোরআনের এতক্ষণের আলোচনায়, লম্বা আলোচনার দরকার নাই, এতক্ষণের আলোচনায় আমি স্পষ্টভাবে কোরআনের স্থান থেকে আপনাদেরকে জানান দিচ্ছি, ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ, এই মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যত রাজনীতিবিদ আছে এদের ঈমান ঠিক নাই, বর্জন করে। খালি সিল মারবেন আর ইসলামের উপকার করবেন গোড়া কাইটা। কোরআন শরীফ বাদ দিয়ে আপনি ইসলাম, কোন ইসলামের খেদমত করতে চান আপনি কোরআনকে বাদ দিয়া? ইসলাম চলবে নবীর ফর্মুলায়, কোন ব্যক্তির ফর্মুলায় নয়, নবীর ফর্মুলায়। পেয়ারা হাজিরিন, এই কথাগুলো আমরা বলতে পারি নাই গত 16 বছরে, বলতে দেওয়া হয় নাই। যারাই বলছে তাদেরকে জঙ্গি বানানো হয়েছে। কি বানানো হয়েছে? জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ, ধর্ম সাম্প্রদায়িক, ধর্মান্ধ, সবগুলো শব্দ ফেসিবাদ আওয়ামী লীগের নাস্তিকদের আবিষ্কার। শুধু আওয়ামী লীগই না, মির্জা ফখরুল ইসলাম বিএনপির, তিনি বলে বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। তাহলে মহাসচিব, আপনি যে বললেন বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না, আপনার দল কি হিন্দুদের দল? কই বিএনপির কর্মীরা? তোমাদের মহাসচিবের বিরুদ্ধে জুতা মারো, জুতা মারো। নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে না মুসলমানের দেশ। ৯০% মুসলমান যেই দলের মধ্যে থাকে, সেই দলের মহাসচিব যদি বলে এই দল শরিয়া আইনে বিশ্বাসী না, তাহলে প্রমাণ হয় এটাও বেঈমানের দল।
আপনারা আমার কথা রাগ করতেছেন? আমি তো আগেই বলছি কোরআনের স্থান থেকে কথা বলবো, কোনো ছাড় নাই। এটার উদ্দেশ্য হলো 54 বছর স্বাধীনতার, 54 বছর পার হয়েছে, দেশে ইসলাম এখনো মার খায়, ইসলাম মুমিনরা এখনো শাহাদত বরণ করতে হয়। এর জন্য এই দেশকে যারা শাসন করেছে মুমিন এবং আলেম ওলামা, কোরআন হাদিসকে তারা গুরুত্ব না দেওয়ার কারণে আজও বাংলার জমিনে 90% মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, রাজনীতিবিদরা দায়ী। আল্লাহ যদি দুই একজনকে বুঝ দান করে, এই উদ্দেশ্য বলা। পেয়ারা হাজিরিন, আমার কথা কি আপনারা বুঝতেছেন? মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম, আরো জোরে বলেন। আপনি যদি বলতে চান যে হুজুর সবগুলারে গণতান্ত্রিক উপায়ে সমানভাবে দেখি, অসুবিধা কি? অসুবিধা নাই। তাহলে আসেন কোরআন শরীফের সূরা আলে ইমরানের 89 নং আয়াত, 85 নম্বর আয়াত কি বলে আল্লাহ? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। খেয়াল করে শুনেন, ধর্ম সেকুলার পন্থী মুসলমান, কোন মুসলমান সেকুলার পন্থী হতে পারে না। মুসলমান হতে হবে কোরআন সুন্নাহ পন্থী, মুসলমান হবে কোরআন সুন্নাহ পন্থী, মুসলমান সেকুলার পন্থী হতে পারে না। আল্লাহ 85 নং আয়াতে বলেছেন, যে ব্যক্তি ওমাইয়াবে তাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিনকে অন্বেষণ করবে, ফালাই ইউকবালা মিন, কখনো তা গ্রহণ করা হবে না। ওই ব্যক্তির কি হবে? ওহুয়া ফিল আখিরা, পরকালে মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। একটা আওয়ামী লীগও রেহাই পাবে না, একটা বিএনপিও রেহাই পাবে না। ইনু ফিনু যেটি আছে এটির তো মুসলমান মনেই করি না। আপনারা আমার কথা বুঝেন নাই। বিএনপি আপনাদেরকে আমরা মুসলমান মনে করি, এই জন্য ওয়াজ করি। আর আওয়ামী লীগ তো প্রকাশ্য জিহাদি ঘোষণা করে মাইরা ফেলাইছে আমা করে, এটার কথা তো বাদ দিলাম। আর হেদের লগে বামপন্থী ইনু মেনন খেনন কি কি আছে আবিজাবি মুরগা কবির, এই যেটি আছে এটি তো মুসলমানই না, ওদের আলোচনাই বাদ। এই জন্য আমরা চাই বৃহত্তর রাজনীতিক অঙ্গনে বৃহত্তর সংগঠন, যারা আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশে ক্ষমতায় বসবেন, আপনারা ইসলামকে সামনে রেখে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে যদি যেতে চান যেতে পারবেন, যাই ক্ষমতা যদি চান পারবেন, নচেত বিএনপি ক্ষমতার স্বপ্ন দেখেন না। এই জাতি বুঝা ফেলছে, মূর্তির মাথায় মুতু করাও শিখা গেছে। আমরা তো ভাঙতে বলছিলাম, বানায় না, ওয়াজ করছিলাম, আওয়ামী লীগ শুনে নাই। 5ই আগস্টে দেখলাম জাতি তো আলহামদুলিল্লাহ আমাদের কথা আমলে নিছে, ভাঙছে তো ভাঙছে, মাথার মধ্যে মুতাও দিছে। কি কথা ঠিক? মানে এটা কি কারে কবেন যে এটি হেফাজতে মুতছে? এই জন্য বলছি ক্ষমতা যাবেন, সবাই বলে আল্লাহ আল্লাহ বলিয়া ভোট দিবেন হাসিয়া, কয়নি? কয় না? এই দেশে স্বাধীনতার পর থেকে যতবার নির্বাচন হয়েছে একই স্লোগান সবার কাছে, নাস্তিকরাও কয়। হিন্দুতে হিন্দু ব্যক্তি নমিনেশন পায়া বড় 2 দলের যে কোনো এক দল থেকে দাঁড়াইছে, যে সারাদিন রাম 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 রামের মধ্যে থাকে, সেও কয় আল্লাহ আল্লাহ বলিয়া ভোট দিবেন হাসিয়া। কি ঘটনাটা কি? কিন্তু কেউই
এই স্লোগান দেয় না এই জমিনে যে রাম রাম বলিয়া ভোট দিবেন হাসিয়া। কয় শুনছেন কেউ? শুনলে হাত উঠান। একজনও নাই এই শত শত হাজার হাজার মানুষের মধ্যে। রাম রাম বলিয়া ভোট দিবেন হাসিয়া, এই কথা বললে বিএনপিও ভোট পাবে না, আওয়ামী লীগও পাবে না। কারণ এই দেশের মানুষ রামে বিশ্বাসী নয়, আল্লাহতে বিশ্বাসী। এই দেশের মানুষ মুমিন, এই দেশের মানুষ মুসলমান, এই দেশের মানুষ মসজিদ প্রেমিক, এই দেশের মানুষ কোরআন হাদিস প্রেমিক। প্যারা হাজিরিন, না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের দাম আছে কি নাই? কে দিছেন এই মর্যাদা? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ প্রদত্ত মর্যাদা মুমিনের। একটা মুমিনকে যে হত্যা করবে, আল্লাহর স্পষ্ট ঘোষণা কোরআনে সূরা নিসার 93 নং আয়াতে আল্লাহ বলেন সে জাহান্নামে যাবে। কে বলছে? এবার আসেন, কোরআনের কোন বিধানকে যদি কেউ অস্বীকার করে ঈমান থাকে, আমার দিকে তাকান, আওয়াজ হবে, আওয়াজ হবে। আওয়াজকে ওই দিকে কান দিয়েন না, আমার দিকে মনোযোগ রাখেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে ইবলিস থাকাটা স্বাভাবিক। কথা কয় না? ইবলিসরা কি করবো? মেরে লেব? এর 5 আগস্ট গেছে গা, ওই দিন শেষ। কথা বুঝতে পারছে? আপনারা যদি মর্দে মুজাহিদ হন, ইমানদার হন, বেলাল হাফসিকে পিটাইতে ছিল, হে বেলাল কালিমা ছাড়, জীবন বাঁচা। জীবনের দাম বেশি না কালিমার দাম বেশি? জোরে বলেন। ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? 2-4টা লাশ পড়লেও তো মুমিনের কিছু আসে যায় না। কাদেরকে ভয় করেন? প্রত্যেকটা মহল্লায়, পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে ইবলিস থাকাটা স্বাভাবিক। বাইতুল্লাহ ইবলিস নাই? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আয়েশা কইছে না, আপনি কারে জবাই করতে লয়ে যান, এটা তো স্বপ্ন। পাথর মারছিল, কি কথা কয় না? হাজিরা এখনো পাথর মারে, মারে কি মারে না? এই পাথর মাইরা আয়েশাও আবার শয়তানি করে কিছু হাজি। প্যারা হাজিরিন, বেলালকে বলছে জীবন বাঁচাও, ঈমান ছাড়ো। বেলালের জুবানে কি ছিল? আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, আল্লাহ এক। 360 দেবদেবী মানি না, এক আল্লাহকে ধরেছি, এক আল্লাহকে মেনে নিয়েছি, এক আল্লাহকে মনে প্রাণে বিশ্বাসে নিয়েছি। আল্লাহ এক, একের উপরেই থাকবো। জীবন যদি যায়, আল্লাহর দেওয়া জীবন আল্লাহর রাস্তায় যাবে, আমি বেলাল পরোয়া করি না। এটার নাম হইল ঈমান। এটার নাম কি? আপনারা বুঝছেন? আপনাদেরকে কেমনে আমি বুঝাইতাম? বাইরে চিল্লা চিল্লি হবে, এটা বাহিরের আলাদা সামলাইব, আপনার তো অসুবিধা নাই। আমার আওয়াজ তো আপনাদের কানে যায়, যাক বাস আলহামদুলিল্লাহ। চলুক। প্যারা হাজিরিন, এরকম ঈমানওয়ালা যতক্ষণ থাকবে
ততক্ষণ পর্যন্ত জমিন ঠিক থাকবে, চন্দ্র সূর্য নক্ষত্র ঠিক থাকবে, কিয়ামত হবে না। মুতার যুদ্ধে আমার দিকে তাকান, মুতার যুদ্ধ 3000 সৈনিক। কত হাজার? আমার দিকে শুনেন, আমার দিকে শুনেন। আমরা জেল খাটালো, এখনো মামলার হাজিরা চলে। আমরা জেল খাটালো, আমাদের বন্ধু কেউ নয়, আমাদের অভিভাবক একমাত্র কে? জোরে বলেন কে? আল্লাহ আছে, বাস আল্লাহ আছে। যারা বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে, ওয়াজ মাহফিলে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা ঠান্ডা হন, ওয়াজ শুনেন, ফার্স্ট টু লাস্ট শুনেন। আর যদি ওয়াজ জানেন, স্টেজে আসেন, আমাদের সাথে বসেন, দেখি কোরআন কতটুকু জানেন। কিন্তু মাহফিলকে বাধাগ্রস্ত করে বিএনপি বা আওয়ামী লীগ সংগঠনকে বিএনপি বা আওয়ামী লীগকে দোষারোপ করবেন না। খবরদার, ইসলাম বাংলার জমিনে ভেসে আসে নাই। এলাকার যুবকদের সংগঠন, এই যুবকদেরকে আঘাত করবেন না। কোরআনের কথা শুনেন, কোরআনের কথা বলতে দেন। আচ্ছা ঠিক আছে, মুতার যুদ্ধে ঠিক আছে, না না ঠিক আছে, ঠিক আছে। না বসেন, আপনারা স্টেজ থেকে দূরে যান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিতে হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই বসেন, বসেন, আমি ওয়াজ করতেছি, বসেন। লা ইলাহা, আপনারা সরে যান, আপনারা টাকা। এই বসেন, 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 বসেন। আপনারা বসেন, আপনারা ধৈর্য ধরে বসেন, ওনারা চলে যান। আপনারা ধৈর্য ধরে বসেন, হুজুরের বয়ান এখনই আরম্ভ হবে। আপনারা শান্ত হন, এই কিছুই হয় নাই, আপনারা শান্ত হন। বসেন, বসেন, ওয়াজ চলতেছে। পেয়ারা হাজিরিন, গেছে, চলে গেছে। না ঠিক আছে, ঠিক আছে, আপনারা বসেন, বসেন, শান্ত হন, আপনারা বসেন। ঠিক আছে, ঠিক আছে, না অসুবিধা নেই, দেন। আমরা তো একটু ভয় করি। এরপরে সব সরাইলাম। না না ঠিক আছে, না না ঠিক আছে। কে এরা? কি হয়? বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
অসুবিধা নাই। ভাই মেহরবানি করে আমরা সবাই বসে যাই। সবাই একটু বসে, যারা বিশৃঙ্খলা করবার চাইতেছে কমিটি আছে এখানে, মাহফিলের কমিটি আছে, লোক আছে, তারা এটা দেখতেছে। আমরা মুসলিম যারা বরং শুনতে আসছি, আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকায় বসি, সবাই বসে যাই আমরা। বসেন বসেন বসেন। আরে যিনি বয়ান করতেছেন হাতের ভাঙ উল্টা ভাতটা ভাঙা দেন না, আর উল্টা ভাতের হাতে আঙুলের ভাত দিয়া ভাঙা দেন না। আমরা ভাঙি দেন যাবে না। যারা বিএনপি নামে বলতে আসছে বসেন, যারা বিএনপির কথা বইলা খালেদা জিয়া বামান সবের ব্যাপারে বিএনপির ব্যাপারে বাধা দিতে আসছেন, আমাদের আগে আপনারা বিএনপি করে দেন না। আমরা বিএনপি করি, আপনাদের এত মায়ের লেখা গেল ওয়াজের মধ্যে আসছেন, আপনারা আমাদেরকে ডাক দিতে পারতেন, বলতে পারতেন, স্টেজে কেন আসছেন আপনারা? মেহরবানি করে একটু বসেন, একটু বসেন, বসেন একটা একটু বসেন, আপনারা বসেন, হুজুর বয়ান করবেন, আপনারা বসেন সবাই, মেহরবানি করে বসেন। যারা বিশৃঙ্খলা করছে কমিটি আছে এখানে, কমিটিরা দেখবে, আপনি একটু বসেন নাই, মেহরবানি করে বসেন, এত তো মানুষের পরিবেশটা করে নষ্ট করেন না, একটু বসেন আপনারা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওল। একদম আওয়াজ বন্ধ। কোরআনের আলোচনা, কোরআনের সম্মানার্থে আমরা যারা কোরআন প্রেমিক একদম সাইলেন্ট হয়ে যাই, একদম আওয়াজ বন্ধ, বসে যাই। আল্লাহর কোরআনের আলোচনা চলবে, চলমান থাকবে, এটা শেষ করা যাবে না। গ্রাম থেকে এক বাচ্চা টাউনে আসছে কাজের জন্য। ও যে এলাকার ছেলে বা মেয়ে, ওই এলাকায় এরকম বিদ্যুৎ নাই, আছে চলে হইল কেরোসিনের তেলের আলো, কপি বা হারিকেন। তো কোনো সময় বাতি দেখে নাই। ও আইসে কাজ করতেছে, তো মালিক বলতেছে আমি বাথরুমে যাই, তুমি বাতিটা নিবাও। এখন সে বাতি উপরে, এটা নিবাবে কেমনে? কথা বুঝছেন না? সে করছে কি, তার গ্রাম্য বুদ্ধিতে গাছ পাওয়া অভ্যাস, তো চেয়ার টেবিল একটার উপর একটা সেট করে ওইখানে উঠছে, ওইটা বাতিতে ফু দিতেছে। বাতিকে এটা নিব, ফু দিলে ঠিক চেষ্টা করতেছে, নিবে না কেন। মালিকও ততক্ষণে বাথরুম থেকে বের হয়েছে, এসে বলে কি করো? বাতি নিবাই। আপনি বাতি নিবাইতে বলছেন, নিবাই। ব্যাক কল, এটা কেন ফু দিলে নিবে? কেমনে নিবে? এখানে টিপ দিতে হবে, তারপরে নিবে। তখন সে শিখছে। আমাদের দেশের কিছু মানুষ এরা মনে করে উলামায়ে কেরামের জুবানকে স্তব্ধ করে রাখতে পারলেই কোরআনের আলো নিভে যাবে। না, কোরআন নাজিল করেছেন আল্লাহ। কোরআনের মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহই কোরআনকে হেফাজত করব। এই প্রতিশ্রুতি আয়াত 14 পারার প্রথম পৃষ্ঠায় সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন। সুতরাং যারা কোরআন বুঝে না বা কোরআনের ছোঁয়া নূর যাদের অন্তরে নাই, তাদের দিলে ব্যথা লাগতে পারে, কিন্তু ধর্মের দিকে তাকায়া, পরিবেশের দিকে তাকায়া শান্ত থাকাটাই উচিত ছিল। এবং এই কেরানীগঞ্জের ওলামায়ে কেরাম বাংলাদেশে কে নেতৃত্ব দেয়? কেরানীগঞ্জে ওলামায়ে কেরাম গোটা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা যোগ্যতা রাখে। এটা ওলামায়ে কেরামের মজলিস।
আলেমদের মজলিসে এসে যে আচরণ করেছে এটা মোটেও তার উচিত হয় নাই। এর দায়ভার বিচার সম্পূর্ণ আল্লাহর হাতে, আল্লাহই ফয়সালা করবেন। আমাদের সাথে বেয়াদবি হয় নাই, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে। আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করে তাদের ধ্বংস অনিবার্য। এই ধ্বংস থেকে বাঁচতে পারবে না যদি তওবা না করে। আমি উদাত্ত আহ্বান জানাবো, কেরানীগঞ্জের ওলামায়ে কেরামের খাতে হাত রেখে তওবা করে যদি আযাব আর গজব থেকে বাঁচতে চাও, তওবা করে অতি শীঘ্রই ইস্তেগফার করে আল্লাহর কাছে মাপ চাও। না হয়তো এই আচরণের মধ্য দিয়ে আমি ফতোয়া দিলাম তুমি মুসলমান নও, তুমি বেঈমান। তোমার মধ্যে আর আবু জাহালের মধ্যে বেশ কম নাই, তোমার মধ্যে আর আবু লাহাবের মধ্যে বেশ কম নাই। রাজনৈতিক দাপট দিয়ে কোন সরকার ইসলামকে দাবিয়ে রাখতে পারে নাই, পারবেও না। আমি আপনাদেরকে বলি, ইসলাম বুঝেন, ইসলাম কার? জোরে বলেন কার? এটা কোনো দলের নয়, এটা কারো বাপ দাদার নয়। 1450 বছর হয়েছে ইসলাম আছে। আবু জাহালরা ধ্বংস, আবু লাহাবরা ধ্বংস, আওয়ামী লীগও ধ্বংস, বিএনপিও যদি একই আচরণ করে এই দলও ধ্বংস হয়ে যাবে। বিএনপি বাংলাদেশে ভেসে আসে নাই, বিএনপির সাথে আলেমরাও আছে, আলেমরাও ছিল। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব 4 দলীয় জোটে ছিলেন, মুফতি আমিনী সাহেব ছিলেন ইসলামী ঐক্য জোটের নেতৃত্বে। আমরা তো বিএনপি চিনি, আমরা তো সেই শাইখুল হাদিসের ছাত্র, আমরা তো সেই আমিনীর উত্তরসূরি। হেফাজতে ইসলাম বাংলাদেশ 13 সালে যখন মাঠে নেমেছিল তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন আলেমদের পাশে দাঁড়াও। কথা ঠিক বলেছিলেন, আলেমদের পাশে দাঁড়াও। এরা কোন জাতের বিএনপি যা আলেমদের স্টেজ পর্যন্ত চলে আসে? এরা বিএনপি নয়, এরা ইসলাম বিদ্বেষী নাস্তিক, এরা দালাল, এরা বিএনপি করার যোগ্যতা রাখে না। এই জন্য এদেরকে শায়েস্তা করতে হবে, ইসলাম বিদ্বেষীদেরকে হালকাভাবে দেখলে হবে না। ফেরাউনের কাছে রাষ্ট্র ধর্ম, ফেরাউনের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা। কোরআন এবং হাদিস প্রমাণ করে গোটা পৃথিবীর ক্ষমতা ফেরাউনের হাতে ছিল। আল্লাহ তাআলা যখন মূসাকে বললেন মূসা ফেরাউনের কাছে যাও, মূসা দেখলেন আমি তো একা। বললেন আল্লাহ আমার সাথে আমার ভাই হারুনকে দেন। আল্লাহ পাক সেই দোয়া কবুল করলেন, হারুন আখিসদুদ বিহি আজরি ও আশরিকহু, আমার কাজের অংশীদার বানান। আল্লাহ তাআলা কবুল করলেন, নাও তোমার ভাই হারুনকেও তোমার সহযোগিতায় দিলাম। ইযহাব ইলা ফিরাউন, এখন ফেরাউনের কাছে যাও, এখন ফেরাউনের কাছে যাও। আপনারা এই কথা মনে করবেন না যে ফেরাউন রাষ্ট্রীয় ক্ষমতার প্রধান, তারে কোরআনের কথা বলা যাবে না। কথা বুঝেন নাই? আল্লাহ বললেন যাও এখন। মূসা আর হারুন রওনা করেছেন, যাচ্ছেন। কিন্তু তার আগে এক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? এক, মূসা তো ফেরাউনের ঘরেই লালন পালন হয়েছেন, ইতিহাস আপনারা জানেন। ফেরাউনের প্রধান বাবরচি রাতের বেলায় রোডের মধ্যে হাইজ্যাক আর ছিনতাইয়ের কাজে নিয়োজিত। এক লাকড়িওয়ালা লাকড়ি নিয়ে বাজারে যায়, প্রধান বাবরচি, সে বাবরচিখানার বাজার করে। সে ওই লাকড়িওয়ালাকে ধরে কই এটা আমারে দিয়া যা, এত টাকা দেন, টাকা দিবে না, মাল নিয়ে যাবে জোর করে। মূসা গেলেন সেখানে, যাওয়ার পর দুজনকে মীমাংসা করতে চাইলেন, মীমাংসা হলো না। অপরাধী বাবুর্চিকে মূসা দিলেন এক থাপ্পড়, কোরআনে আছে এই ঘটনা। ফাওয়াকাযাহু মূসা, মূসা দিলেন থাপ্পড়, ফাকাযা আলাই, ঘটনাচক্রে লোকটা মারা গেল। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের ঘর থেকে বের করা। ফেরাউনের ঘরে ঢুকাইছেন কে? বের করবেনও আল্লাহ। কেমনে বের করবেন? একটা ঘটনা না ঘটলে তো দূরত্ব তৈরি হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই থাপ্পড়কে কেন্দ্র করে যখন হজরতে মুসার হাতে এক লোক নিহত হয়ে গেল, ফেরাউন, ঘটনা লম্বা, সংক্ষেপে বলছি, মুসার বিষয়ে সিদ্ধান্ত নিছে মুসাকে হত্যা করবে, হত্যার বদলে হত্যা। কিন্তু ফেরাউনের রাজ দরবারে একজন মুসার ভক্ত ছিল, এসে বলে দিল, মুসা তাড়াতাড়ি এলাকা ছাড়ো, তুমি যদি এখন বাড়িতে যাও তাহলে তোমার উপরে হত্যা পরিচালনা করা হবে, তোমাকে হত্যা করা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনের মধ্যে আল্লাহ বলেন ফাখারাজা মিনহা, তিনি মিশর থেকে বের হয়ে গেলেন খাইফা, ভয়ভীতির মাধ্যমে, কোন দিক দিয়ে জানি আবার অ্যারেস্ট হয়ে যায়। তিনি বের হয়ে সোজা চলে গেলেন আর দোয়া করতেছিলেন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, হে রব জালিম সম্প্রদায় থেকে আমাকে নাজাত দান করে। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা আমাদিয়ান ক্বালা আসা রব্বি আইয়াহদিয়ানি সাওয়াস সাবিল, মাদায়েনের দিকে তিনি হিজরত করে চলে গেলেন। যাই হোক, ঘটনা আর বাড়াচ্ছি না এখানে, কিন্তু ওই যে হত্যাকাণ্ডের একটা বিষয় তো ফেরাউনের দরবারে একটা মামলার ফাইল আছে মুসা, কথা বুঝছেন আপনারা? মুসা এখন চিন্তা করতেছেন, আমি যে ফেরাউনের কাছে যাব, ফেরাউন যদি সেই ফাইল উল্টায়, এটা তো মার্ডার কেসের সেই আসামি, হ্যান্ডকাপ যদি লাগায় দেয় তাহলে আমার কি হবে? এই ভয় মুসার অন্তরে কাজ করতেছে। আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন কি জানেন না? আল্লাহ কি করলেন? কোরআনে উঠায়া দিছেন, ক্বালা লা তাখাফা, ক্বালা, আল্লাহ বলতেছেন তাসনিয়ার সিগা, লা তাখাফা, হে মুসা হারুন, ভয় করো না। আল্লাহু আকবার। আপনারা কি আমাদেরকে চোখ রাঙ্গায়া শাসাবেন? ফেরাউনের চোখ রাঙ্গানিকে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়ে মুসা হারুনকে বলতেছেন ভয় করবা না। আমরা তো সেই কোরআনের উত্তরসূরি, আমরা তো সেই কোরআনকে অনুসরণ করে। আমার জানের মালিক আমি না, তোমাদের জানের মালিকও তোমরা না, সকলের জানের মালিক কে? জিন্দা কুনি আতোয়ে তো অর্ব খুশি ফেদায়ে তো যা শুদা মুবতালায়ে তো হারচে কুনি রেজায়ে তো। প্যারা হাজিরিন, গত 16 বছর ফেসিবাদের চোখ রাঙ্গানিকেই তোয়াক্কা করি নাই। এখন সেই 5ই আগস্টের বিপ্লবের পরে আবারও নতুন চোখ রাঙ্গানি দেখতে হবে আমাদের ওলামাদের, এটা কল্পনাও করি না। মনে থাকবে কারা ইসলামকে চোখ রাঙ্গায়। এই জন্যই মুদ্রার এই পিঠ ওই পিঠ মানুষে বলে, কেন বলে? আজকে সনজরে দেখলাম বেয়াদবির সীমা আছে। আমাদের সাথে বেয়াদবি করলে মাপ, আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে এদের ক্ষমা নাই, এদের ক্ষমা নাই। মুসাকে আল্লাহ বললেন লা তাখাফা, হে মুসা হারুন ভয় করিস না। এরপর আল্লাহ কি বলতেছেন কোরআনের আয়াত, ইন্নানি মাআকুমা, তাসনিয়া মাআকুমা, আল্লাহ বলতেছেন নিঃসন্দেহে আমি, ইন্নানি নিঃসন্দেহে আমি, মাআকুমা তোমাদের দুইজনের সাথে আছি। এর মানে তোমরা দুইজন নও, তোমাদের দুইজনের সাথে আমি আল্লাহ আরো একজন, 3 জন হয়ে গেলাম। আসমাউ, এরপর আল্লাহ ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা বলতেছেন, আসমাউ আমি তোমাদের কথা শুনতেছি, ও আরো তোমাদের কার্যক্রম দেখতেছি। সুবহানাল্লাহ। এই ফেরাউন রাষ্ট্রতন্ত্রের সাথে, রাষ্ট্র শক্তির সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাত প্রতিঘাত, দ্বন্দ্ব, মোকাবেলা, ফাইট, সংগ্রাম, শেষ পর্যন্ত পানিতে ডুবায়া মারলেন কে? জোরে বলেন কে? আলেমদের মুসা আলাইহিস সালামের উম্মত পানিতে নাইমা চুবাইতে হয় নাই,
গত 16 বছর যারা কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করেছে, ফেসিবাদ, যারা আলেমদেরকে হত্যা করেছে শাপলা চত্বরে, হাফেজদেরকে শহীদ করেছে, রাতের অন্ধকারে শহীদদের লাশগুলোকে গুম করেছে, সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে, একজনও মরে নাই। তাহলে রক্ত কিসের? কয়টা রক্ত নয়, রং মাইখা নাটক করছে। এইভাবে শহীদদের লাশকে নিয়ে ব্যঙ্গাত্ম করেছে। টেবিল থাপড়ায়া ফেসিবাদের দোসররা, অনুসারীরা তাদের প্রধানমন্ত্রীকে বাহবা দিয়েছে। 21 সালে মূর্তিকে কেন্দ্র করে 21 জন শহীদ বাংলাদেশের হাফেজ আলেম, এরপর মূর্তিকে কেন্দ্র করে হাজার হাজার আলেমকে জেলখানায় বন্দি করেছে। কেরানীগঞ্জ মডেল থানায় আমি 7 দিন রিমান্ডে ছিলাম। আমি সেই ব্যক্তি। আমাকে কেরানীগঞ্জের ধমকি আর হুমকি দিলে আমার তো এটা পশমেও লাগে না, এটা পশমেও লাগে না। আমি কেরানীগঞ্জের মডেল থানায় 7 দিনের রিমান্ডে ছিলাম। আমার নামে মামলা ছিল 16 বছরে। মতিঝিলে গিয়া গাছ কাটছি আমি নাকি বাইতুল মুকাররম গিয়া কোরআন শরীফে আগুন লাগাইছি, আমি নাকি কেরানীগঞ্জে মামুনুল হকের মাদ্রাসায় বসে নাশকতার পরিকল্পনা করেছি। এগুলো অভ্যস্ত আমরা জিহাদ, রসুলের জিহাদ কোরআন হাদিস থেকে আমরা পড়াই। আমাদেরকে সেই রক্ত চক্ষুকে তোয়াক্কা করার সময় আমাদের নাই। আমরা পরীক্ষা দিতে এসেছি। পেয়ারা হাজিরিন, মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের দ্বন্দ্ব, শেষ পর্যন্ত ফেরাউনরে ডুবাইল কে? জোরে বলেন কে? হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই হেফাজতে ইসলাম বাংলাদেশ এই সংগঠনের কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক আমি ইলিয়াস হামিদি। পারলে মামলা দিও। এই হেফাজতে ইসলাম বাংলাদেশ ওলামায়ে কেরামের সংগঠন, এদের উপর 16 বছর অত্যাচার করেছে। কিন্তু জুলাই 5 আগস্টে দেখলাম মূর্তি যারা ভাঙে এটি হেফাজতের কর্মী নয়, কই থেকে যেন আবাবিল পাখি চলে আসছে। সুবহানাল্লাহ। আপনাদেরকে আরো স্মরণ করায় দেই, নমরুদের সাথে ইব্রাহিমের দ্বন্দ্ব, রাষ্ট্র শক্তি, রাষ্ট্র নমরুদ, রাষ্ট্র বাহাদুর, গোটা পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা নমরুদের হাতে। ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিকে কেন্দ্র করে হক বাতিলের লড়াইতে নমরুদের সাথে। অবশেষে কি হলো? নমরুদ ইব্রাহিমকে বলে, হে ইব্রাহিম, তোর রবের সাথে আমি যুদ্ধ করব। আল্লাহকে চ্যালেঞ্জটা লয়ে আলো। মূসা পাঠায় দিছে। মূসা এসে নমরুদের বাহিনীকে খায়া শেষ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় শুধু তামসা দেখলেন। আবু জাহালের সাথে রসুলের দ্বন্দ্ব, আবু লাহাবের সাথে দ্বন্দ্ব, যুগে রাষ্ট্র শক্তির সাথে ইসলামের মোকাবেলা হয়েছে। কোন রাষ্ট্র শক্তি ইসলামকে দাবিয়ে রাখতে পারে নাই। গত 16 বছরে ফেসিবাদ আওয়ামী লীগ ইসলামকে দাবিয়ে রাখতে পারে নাই। আজকে সেই কুলাঙ্গাররা গর্তে লুকাইছে। আগামী দিনেও আজকে কেরানীগঞ্জবাসী আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আজকেও যদি নতুন করে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোন শক্তির উত্থান হয়, তাদেরকেও মনে রাখতে হবে, এরা লুকাইবারও জায়গা পাবে না, পালাইবারও জায়গা পাবে না। এটা 90% মুসলমানের দেশ, শাহজালালের দেশ। আপনাদেরকে মনে রাখতে হবে, এই জমিন ইসলামের জন্য উর্বর জমিন। কিভাবে এই দেশে মাদ্রাসার ছাত্ররা, 12-13 বছরের ছেলেরা, যেই ছেলেগুলো দামি পাঞ্জাবি পরার যোগ্যতা রাখে না, বাবার সামর্থ্য নাই,
ভালো খাবার খেতে পারে না, বাবার সামর্থ্য নাই। এই ছেলেগুলো আলেমদের ছাত্র হয়ে পড়ে বিদেশের মাটিতে গিয়ে 200, 250, 100 দেশ ইসলামী দেশের সাথে প্রতিযোগিতা দিয়ে কোরআনে 1 নাম্বার হয়। কথা ঠিক? আপনার সরকার 54 বছর স্বাধীনতার পর এই সরকার গানের জন্য বাজেট দেয়, খেলার জন্য বাজেট দেয়। ক্রিকেট খেলার জন্য সরকারি টাকা বাজেট হয়, ফুটবল খেলায় বাজেট হয়, গানের জন্য বাজেট হয়, স্কুলের জন্য বাজেট হয়। কই কেউই তো বিশ্ব চ্যাম্পিয়নের কাতার পর্যন্ত যেতে পারে নাই, ভবিষ্যতে পারবে কিনা জানি না। কিন্তু কওমি মাদ্রাসার জন্য সরকারের কোনো বাজেট নাই। কওমি মাদ্রাসার আলেমদের খেদমত আর চোখের পানির উসিলায় এই বাংলার জমিনে কোনো একটা জায়গায় কোরআনের একটা শব্দ নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে আরবে, কিন্তু কোরআনের চর্চা হচ্ছে বাংলাদেশে। তাই বিশ্ব প্রতিযোগিতায় হাফেজরা 1 নাম্বার হয়। এতে বলা যায় বাংলাদেশ নাস্তিকদের দেশ নয়, বাংলাদেশ কোরআনের দেশ, বাংলাদেশ ইসলামের দেশ। সুতরাং নাস্তিক্যবাদ 2-4 জন চোখ রাঙ্গাইলেই এই দেশের ইসলাম থেমে যাবে, এটা সেই বাংলাদেশ নয়। পিয়ারা হাজিরিন, আরো বলি, পাগল সাতাইলেন কেন? আরো বলি এটা শাহজালালের দেশ, শাহজালালের দেশ, শাহজালালের দেশ। শাহজালাল তো বাঙালি ছিলেন না, ইয়ামানে ছিলেন। নবীজি স্বপ্ন যুগে ওনার মামা তাকে বলেছেন তুমি ভারতবর্ষে যাও। শাহজালাল চলে আসলেন ভারতে, শাহজালাল চলে আসলেন ভারতে। বাংলাদেশের গৌর গোবিন্দ, আপনারা ইতিহাস চর্চা করেন, বাংলার ইতিহাস, এটা ইসলামের দেশ, এটা নাস্তিকদের দেশ নয়। যেখানে শেখ হাসিনাই টিকে নাই দলবল সহ, এখানে তুমি কোন সদরতে? এখানে কে তুমি? তোমার তো গণার টাইমই নাই। যারা 42 বছর 41 বছরের স্বপ্ন দেখেছিল ক্ষমতা, তারা 16 বছরের মাথায় আউট, একদম বোল্ড আউট, 1 ঘন্টার মাথায় আউট। পৃথিবীর কোনো দেশ জায়গা দেয় না, কিন্তু জায়গা যিনি দিয়েছেন তিনি হইলেন আসল। তলে তলে সব ঠিক, কাউয়া চাচা কাউয়া কাদেরের কথা, এই তলে তলে মুদি ঠিক, মুদির কোলে গিয়েই আশ্রয় পেয়েছে। আবার তিনি স্লোগান দেয় চট করে আমি বাংলাদেশে চলে আসব। শুনে রাখেন, চট করে যদি বাংলাদেশে আসতে চান পট করে পকেটে ঢুকায়া ফেলব। চট করে যদি আসতে চান পট করে মাটিতে পুঁতে ফেলবো। জয় বাংলার স্বপ্ন দেখবেন না, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান চলবে। জয় বাংলা খতম। পিয়ারা হাজির, শেষ করে দিই। ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওস্তাদ কইছে, আর কোনো কথা নাই, একদম চুপ। আলেমদের সিদ্ধান্ত সম্মান, আল্লাহ বাঁচাইছে।